মোটামুটি 1 ঘন্টা সময় পেরিয়ে চলে আসলাম তারকেশ্বর স্টেশন। এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে এক্সিট। সবচেয়ে বেশি ভালো লাগছে সেই জিনিসটা হচ্ছে এখানে এই যে কচুরিটা দেখছো, কচুরির সাইজটা মানে অনেকটা বড়। দাঁড়িয়ে আছি এখন তারকেশ্বর বাস স্ট্যান্ডের সামনে। এখন বুক করে নিলাম একটা র্যাপিডো করে মন্দিরের সামনে যাব। রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভোলা বাবা এই জায়গাটা বেশ একটু তারাপীঠ ফিল দিচ্ছে। এটা হচ্ছে সেই জায়গা যেখানটাতে মানে সবাই স্নান করে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেয়। কত সব ঘন্টা, ত্রিশূল, মানে শিব ঠাকুরেরই যা যা জিনিস আছে সবকিছু এখানে আর কি পাওয়া যাচ্ছে। এখানে রুম রেট মোটামুটি 500 টাকা থেকে পার নাইট স্টার্ট আছে। গুড মর্নিং, শুভ সকাল। আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা সুন্দর জায়গায় সুন্দরভাবে প্রদর্শন করানোর জন্য। তো এখন আমি যেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে তারকেশ্বর। তো সেখানে যেতে গেলে কিভাবে যেতে হয়, কোন ট্রেনে গেলে সবচেয়ে বেশি সুবিধা হয় এবং কি বার মন্দির খোলা থাকে সব থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। মোটামুটি 1 ঘন্টা সময় পেরিয়ে চলে আসলাম তারকেশ্বর স্টেশন। তো এখানে আসতে মোটামুটি 1 ঘন্টাই লাগলো, কোনো রকম অসুবিধা হয়নি, ট্রেন ভালো স্পিডেই যাচ্ছিল। এবার বলে দিই আমাদের টিকিটটা যেটা নিয়েছে, টিকিট মূল্য মানে শেওড়াফুলি থেকে তারকেশ্বর আসতে সেটা হচ্ছে 10 টাকা জন প্রতি। আমি একা এসেছি তাই এটা টিকিট মূল্যটা নিল হচ্ছে, আমি একবারে রিটার্ন কেটে নিয়েছি 10 টাকা 20 টাকায় কমপ্লিট হয়ে গেছে। এবার বেরোনো যাক এখান থেকে সরাসরি বাইরে। এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে এক্সিট। তো এটা দিয়ে আসার পরে এই দিকেই হচ্ছে জেন্টস টয়লেট, লেডিস টয়লেট, এটাতে আসলেই আসা যেতে পারে। এখন বের হচ্ছি এক্সিট দিয়ে। দাঁড়িয়ে আছি এখন তারকেশ্বর বাস স্ট্যান্ডের সামনে। তো এখান থেকে অল্প কিছু খাবার খেয়ে নেবো, তারপরে আমি বাস ধরে বা টোটো ধরে সেখানে যাব আমরা খাবার খাওয়ার জন্য, মানে সেখানে মন্দিরটা দর্শন করার জন্য। আগে অল্প কিছু পেট পুজো করে নেওয়া যায়। এখন বসলাম সুন্দর একটা রেস্টুরেন্টের মাঝে। তো এখন একটু খাবার খেয়ে নেবো। এখানে অর্ডার দিলাম হচ্ছে কচুরি আর সাথে কিছু তরকারি। তো কচুরিটা যেটা দাম নিচ্ছে সেটা হচ্ছে 5 পিস 20 টাকা। আমি একাই খাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে সেই জিনিসটা হচ্ছে এখানে এই যে কচুরিটা দেখছো, কচুরির সাইজটা মানে অনেকটা বড়, দারুণ সুন্দর লাগছে। আমার টেস্ট এবং টেস্টের অসাধারণ। এখন বুক করে নিলাম একটা র্যাপিডো করে মন্দিরের সামনে যাবো। মার্কেট বসেছে কত সুন্দর, কত মানুষের ভিড় আজকে কিন্তু মঙ্গলবারেও বেশ ভালো রকম ভিড়। রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নিজেরা আসলে আমার মনে হয় টোটো ভাড়া করে আসাটা ভালো হবে। টোটো ভাড়া কত নেয় স্টেশন থেকে? এবার একটু জানিয়ে রাখি, এই যে টোটো ভাড়া যেটা নেয় সেটা হচ্ছে 10 টাকা থেকে 15 টাকা নেয়, বা এটা সিচুয়েশন ওয়াইজ কিন্তু ভাড়া আপ ডাউন করে, কোনো পার্মানেন্ট নেই, এটা যেটুকু শুনলাম বা জানলাম। এই যে জায়গাগুলো দেখছো এগুলো অনেকটা মানে পোশাক আশাক ছাড়ার জন্য কিন্তু এই জায়গাগুলো করা আছে, বেশ একটু ঘর মতো ব্যাপার আছে। এখানে পোশাক আশাক সব মানুষ স্নান টান করে আসার পরে ছাড়ে। তো এইবার চলে যাবো মন্দিরটা দর্শনের জন্য। এই সামনে সোজা রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছে। যাওয়া যাক আরো সামনের দিকে। বেশ এখানে কিন্তু ভোলা বাবার যত রকমের মানে শিবলিঙ্গ আছে সেইগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর, মানে ভোলা বাবা এই জায়গাটা বেশ একটু তারাপীঠ ফিল দিচ্ছে। দু সাইডের রাস্তা, কত মন্ডা মিঠাই সব কিন্তু বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। এই হচ্ছে সেই বিশাল বড় গেটটা, সেই গেটের সামনে এখন আছি, প্রবেশ করব মন্দিরের ভেতরে। চলো যাওয়া যাক। এটা হচ্ছে সেই জায়গা যেখানটাতে মানে সবাই স্নান করে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেয়। আর ওই দিকটাতে হচ্ছে সবাই লাইন দিচ্ছে, লাইন দিয়ে সবাই দর্শন করার জন্য চেষ্টা করছে। আর এখানে ঠাকুরের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে অনেক রকমের। মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য আমি ভেতরে ঠাকুরটাকে দেখাতে পারলাম না। দর্শন করলাম, খুব ভালো লাগলো। এবার বেরিয়ে যাচ্ছি অন্য একটা জায়গাতে যাওয়ার জন্য। দেখা যাক তারকেশ্বরে আর দেখার মতন কি আছে, সেটাতেই যাই, দেখবো কেমন লাগে। এখানে অনেক মানুষজন অলরেডি এসেছেন, অনেক মজা হচ্ছে, অনেক দোকান বসেছে, এগুলো দেখতে বেশ ভালো লাগছে। কত সব ঘন্টা, ত্রিশূল, মানে শিব ঠাকুরেরই যা যা জিনিস আছে সবকিছু এখানে আর কি পাওয়া যাচ্ছে। বেশ সুন্দর সুন্দর লাগছে। এখানে মানুষে বসে কচুরিও খেতে পারবে।
আরো অনেক রকমের চা, দই, মিঠাই, শিবলিঙ্গ, পাথরের বিভিন্ন রকমের জিনিসপত্র, মানে শিবেরই আর কি যা যা জিনিস আছে সবকিছু বেশিরভাগটাই পাওয়া যাচ্ছে আর কি। এখানে আবার সুন্দর একটা কিন্তু মন্দির আছে, দুজন প্রহরী দাঁড়িয়ে আছে এখানে, বেশ সুন্দর লাগছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের ভবন আছে, মানে যাত্রী নিবাস থাকার জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে। এখানে রুম রেট মোটামুটি 500 টাকা থেকে পার নাইট স্টার্ট আছে। 500 টাকা থেকে মোটামুটি রুম এখানে শুরু আছে, আপ টু 2000-3000 যেমন যা হয় আর কি। এখানে কিন্তু বিভিন্ন রকমের কি বলবো আচার পাওয়া যাচ্ছে, আম, কুল, কচি আম, আরো বিভিন্ন রকমের মিষ্টি আম আছে।